সে সুন্দর কথা বলছি। ও মিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ কোনোদিন থাকতে পারবে না। ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহ তার জান্নাত দিবে, বেঈমান হয়ে কবরে গেলে সরাসরি ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সালমান ফার্সির দিলের ভিতরে আল্লাহর ভয়, মরণের ভয় সালমান ফার্সির দিলের ভিতরে চলে আসছে। মুসলমান হযরতে সালমান ফার্সি তৎসময় সেই মুহূর্তে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, বাবা আগুনের পূজারি করে, সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি এই সন্তানকে গড়ে তুলবো? কথা বলেন, তুলবে? তুলবে না। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তাকে গড়ে নেয় না। এবার সেই আসমানি কিতাবের আলেম সেই পাদ্রীর কাছে রয়ে গেলেন 30 বছর। কত বছর? 30 বছর রয়ে গেলেন। সেই পাদ্রী যখন একেবারে বয়স্ক হয়ে মৃত্যুবরণ করবে, আগ মুহূর্তে সালমান ফার্সি ডাক দিয়া বলেন, পাদ্রী মশাই, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার কি হবে? কোথায় যাব রে? কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। পাদ্রী কয়, আমার জানা মতন একজন আছে, তোমার আমি তার সংবাদ দেই, তুমি সেইখানে যাও। শর্ট করে বলছি কথাগুলা। সালমান ফার্সি সেই পাদ্রী যখন মারা গেল, যার কাছে সে কত বছর ছিল? 30 বছর। মারা যাওয়ার পরে সেই ঠিকানা নিয়া সেই পাদ্রীর কথা যাইয়া ওর কাছে যাইয়া বলছে যে আমি তার কাছ থেকে আসছি, মরণের আগে তিনি আমাকে আপনার কাছে আসার অনুমতি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সেই জায়গায় ছিল দীর্ঘদিন। এক বর্ণনায় আসছে আরো 30 বছর সেই পাদ্রীর কাছে ছিল। সেই পাদ্রীও যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন পাদ্রীকে ডাক দিয়া বলেন, পাদ্রী মশাই, আপনিও তো চলে যাবেন, আমি সালমান ফার্সি একা একা আমি কোথায় যাব? কোথায় গেলে আমার আল্লাহকে পাবো? সুবহানাল্লাহ। পাদ্রী মশাই ডাক দিয়া বলেন, সালমান, আমার জানা মতে তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের বাক্য অনুযায়ী দুনিয়ার জমিনে আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছে। কত সুন্দর কথা। পাদ্রী কি কয়? তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের বাক্য অনুযায়ী আমি বলে দিতে পারি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ। ও সালমান, তুমি আখিরি জামানার নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ও পাদ্রী, কেমন করে আমি সেই নবী চিনব? কেমন করে আমি নবীকে দেখব? কেমন করে আমি নবী চিনব? আপনার কাছে কোনো নির্দেশনা আছে নাকি? পাদ্রী মশাই ডাক দিয়া বলেন, সালমান রে, 3টি নির্দেশনা আমার কাছে আছে। আওয়াজ দিয়া বলেন, কয়টি? এই 3টি নির্দেশন অনুযায়ী তুমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে নিবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। এই জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেজন্যই মুসলমান ভাইরা আমার, সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার গোলামি করা। বলে ডাকার মতো যদি ডাকা যায়, ডাকার মতো যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, ও মিয়া, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে তো? বলেন দিবে কি দিবে না? কিন্তু আমরা দুনিয়াতে এই বর্তমানে জামানায় আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। ডাকার মতো যদি ডাকতে পারেন, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। যত বড়ই জুলুম অত্যাচার আসুক না কেন, যত বড়ই বিপদ আসুক না কেন, হেফাজত করবেন কে? আল্লাহ। ডাকার মতো ডাক দিতে পারলেই আল্লাহ তাআলা হেফাজত করবে, আল্লাহ তাআলা সাহায্য করবে। ওয়াদা করছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানায় দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
এতগুলো মানুষের আওয়াজ এটা হওয়ার কথা না। চিল্লায়া ইমানের ফাওয়ারে, ইমানের বলিয়েনে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের কলিজার টুকরা আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে, যদি মুমিন হও আমার আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। টাকার মতো যদি ডাকতে পারো মুসলমান, সাহায্য যিনি করবে আওয়াজ দিয়া বলেন তিনি কে? তাই না আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কি ওয়াজিব? বলে মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি একটু লক্ষ্য করে কথা শুনেন বুঝতে পারবেন, আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিল যার নাম হযরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না? ইউনুস পয়গম্বর গভীর সাগরের তলদেশে, বলে ইউনুস পয়গম্বরকে যখন মাছে গিলে ফেলেছিল, কিসে? মাছে যখন ইউনুস পয়গম্বরকে গিলে ফেলেছিল, তাফসীরের ভিতরে আসছে যেই মাছ ইউনুস পয়গম্বরকে পেটে নিয়েছিল রে, আর একটা বড় আকারের মাছ এসে সেই মাছটাকে পর্যন্ত গিলে ফেলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কুদরতওয়ালা আমার আল্লাহ। বলে একটা মানুষ যেই মাছে খাইতে পারে, বলে সেই মাছটাকেও আরেকটা বড় আকারের মাছ এসে গিলে ফেলেছে। আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে, দুনিয়ার কারো কাছে খবর নাই, মা বাবার কাছে ইউনুস পয়গম্বরের খবর নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রী ডক্টরের কাছে ইউনুস পয়গম্বরের খবর নাই। আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। মুসলমান, ইউনুস পয়গম্বর যখন বুঝতে পারলো আমি মাছের পেটের ভিতরে, এখন এই বিপদে মুসিবতে ইউনুস পয়গম্বর পড়ে আমার আল্লাহকে ডাকার মতো একটা ডাক দিয়েছিল, ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাই আমার, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাইয়া আমার আল্লাহকে ডাকার মতো একটা ডাক দিয়েছিল। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, গভীর সাগরের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, বলে রাতের অন্ধকারের ভিতর থেকে আমার পয়গম্বর ইউনুস আমার একটা ডাক দিয়েছিল। আমার পয়গম্বর ইউনুস আমি আল্লাহকে ডাক দিয়েছিল রে। দুনিয়ার কারো কাছে ইউনুসের কান্নার আওয়াজ যায় নাই, মার কাছে যায় নাই, বাবার কাছে যায় নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কাছে যায় নাই রে, আমি আল্লাহ তাআলার কাছে আমার পয়গম্বর ইউনুসের কান্নার আওয়াজ চলে আসছিল। আল্লাহ তাআলা বলেন যেই মাছ ইউনুস পয়গম্বরকে গিলে ফেলেছিল, আল্লাহ তাআলা হুকুম করলেন মাছ রে, এই আমার পয়গম্বরকে তুই পেটে নিয়েছিস ঠিকই, কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মাছ আমার পয়গম্বরকে তুই দরিয়ার কিনারে ছেড়ে দে, দরিয়ার কিনারে ছেড়ে দে। মাছ যদি গভীর সাগরের তলদেশে ছেড়ে দিত রে, উত্তম তরঙ্গমালার ভিতরে ইউনুস পয়গম্বরের হাল কি হইতো? ঠিক কিনা বলেন? আকাশ থেকে প্লেন যেইভাবে জমিনে আস্তে আস্তে করে
ল্যান করে তদুরূপ ভাবে গভীর সাগরের তলদেশের ভিতর থেকে মাছ ইউনুস পয়গম্বরকে নিয়ে আস্তে আস্তে দরিয়ার কিনারে আইসা বমি করে ইউনুস পয়গম্বরকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন শুধু ইউনুস কেন রে, দুনিয়ার জমিনে আমার বান্দারা মুমিনেরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ইউনুস পয়গম্বর যেইভাবে আমি আল্লাহ তাআলা মাছের পেটের ভিতর থেকে গভীর সাগরের ভিতর থেকে বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করছি রে। মুমিন বান্দা বিপদে পড়ে গেলে পরে আমি আল্লাহর কাছে যখন তারা সাহায্য চাইবে, ডাকার মতো একটা বার যদি আমি আল্লাহকে ডাক দিতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত। এই চিল্লায় আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, শুধু তাই না, আপনি লক্ষ্য করে কথা বুঝেন, বুঝলেই তো পরে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার আরেকজন দামি পয়গম্বর যার নাম ছিল হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুখ্যাত সন্ত্রাসী নমরুদ যখন আগুনের কুন্দ্র করে আগুনে ইব্রাহিম পয়গম্বরকে ফালাইছে মারার জন্য, ও মিয়া ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। নবী গো, আমার কাছে আপনি সাহায্য চান, আমি অনেক শক্তিশালী, এই নমরুদের বিশাল আগুনের কুন্দ্র এই জায়গায় থাকবে না, গভীর সাগরে বাসিয়ে দিয়ে আসবো। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল রে, আমি আগুনের ভিতরে, আমার আল্লাহ কি আমারে দেখে না? সুবহানাল্লাহ। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে আগুনের ভিতরে, তোমার কাছে সাহায্য চাওয়া লাগবে কেন? আমার আল্লাহ বুঝি আমারে দেখে না? সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ডাকার মতো ডাক দিয়েছিল মুসলমান। নমরুদ তাকে দেখে, নমরুদ তাকে দেখে ইব্রাহিম আগুনের কুন্দ্রের ভিতরে, অথচ আগুন তারে আগুনের ক্ষমতার মাধ্যমে তাকে জ্বালাইতে পারে না, পোড়াইতে পারে না। মুসলমান নমরুদ ডাক দিয়া বলেন, আগুন তোর কি ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? তোর কি পাওয়ার শেষ হয়ে গেল নাকি? তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না, পোড়াইতে পারিস না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে। আগুনকে আল্লাহ তাআলা বলল, আগুন আমি আল্লাহ তো তোরে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোরে শক্তি দিছি, আমি আল্লাহ তাআলা তোরে জ্বালানো পুরানোর ক্ষমতা দিছি রে, কিন্তু মুহূর্তের জন্য আমি তোর শক্তি বন্ধ করে দিলাম, তোর পাওয়ার ক্ষমতা স্টপ করে দিলাম। আমার ইব্রাহিমের একটা পশম যাতে তোর শক্তির দ্বারাতে যেন নষ্ট না হয়ে যায়। সুবহান। আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। নমরুদকে ডাক দেয়া বলে, নমরুদ, নমরুদ, আমার আল্লাহ তাআলা আমারে বানাইছে, আমার আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আমার আল্লাহ আমারে শক্তি দিছে রে, আমার আল্লাহ তাআলা আমারে জানায় দিছে তার পয়গম্বর রে আমি আগুনের শক্তির দ্বারাতে যেন কোনো কষ্ট না হয়। আমার আল্লাহ আমারে বানাইছে রে, আমার আল্লাহ ইব্রাহিমের জন্য আমার শক্তি বন্ধ করে দিছে। এই সুবহানাল্লাহ কালকে সকালে বাদ দিয়ে কোন যায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আগুন বলেন, ও নমরুদ, আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আমার ক্ষমতা বন্ধ করেছে, ইব্রাহিমের জন্য তার পয়গম্বর তার বন্ধুর জন্য আমার ক্ষমতা স্টপ করে দিয়েছে, তোর জন্য করে নাই। তুই যদি প্রমাণ করতে চাস একটু আমার কাছে আইসা দেখ, জ্বালিয়ে পুড়িয়ে মেসাকার করে দিব, ছাই করে দিব, কয়লা করে দিব। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, ইব্রাহিম পয়গম্বর আগুনের কুন্দ্রের ভিতরে পড়ে ডাকার মতো আল্লাহকে ডাক দিয়েছেন। ইউনুস পয়গম্বর মাছের
পৃথিবীর ভিতরে থাইকা আমার আল্লাহকে ডাকার মতো ডাক দিয়েছিল, হেফাজত করছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে বলেন মারহাবা। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলেও আজও সারা দিবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলেও আজও সারা দিবেন তিনি। যে নামের তুলনা হবে না, হবে না, যে নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে তো? এই কথা কয় না, আজও আছে তো? বিপদে পড়ে যাবেন মুসলমান, মুসিবতে পড়ে যাবেন, হেফাজত যিনি করবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? সেই জন্যই সর্ব হালতে, সর্ব অবস্থায় আল্লাহর দাসত্ব, আল্লাহর গুলামি, আল্লাহর প্রশংসা যারা করবে, পরকালের জিন্দেগিতে বিনা আযাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহান। প্রিয় ভাইরা আমার, সেই সূত্র ধরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে এমনিতেই পাঠাই নাই। জোরে বলেন, এমনিতেই পাঠাইছে? আপনি কি ধারণা করছেন আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, না কারণ আছে? কিছু কারণ আছে তো নাকি? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। উদ্দেশ্য ছাড়া আপনি এই মজলিসে আসেন নাই, উদ্দেশ্য ছাড়া বিনা কারণে বাজারও যান না, বিনা কারণে জমিতে হাল চাষ করেন না, বলে বিনা কারণে আপনি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই যেহেতু করেন নাই, সুতরাং আল্লাহ তাআলাও উদ্দেশ্য ছাড়া দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায় নাই। একটা উদ্দেশ্য আছে তো? জোরে বলেন, আছে না নাই? সেই সূত্র ধরে মুসলমান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, খুব পরিচিত একটি সূরা, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। গল্প কিছু সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম হলো সূরাতুল আসরি। বলেন, সূরার নাম কি? আসরি। খুব চমৎকার একটা কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছেন, আপনি একটু লক্ষ্য করে শুনেন। 103 নম্বর সূরা কুরআনুল হাকীমের ভিতরে, সূরার সংখ্যা হলো 114। কত? 114 সূরার ভিতরে 103 নম্বর সূরা সূরাতুল আসর, সূরাতুল আসরি, যেটা অনেকে আসর বলে পরিচিত। সূরাতুল আসরি 103 নম্বর সূরা, আয়াতের সংখ্যা হলো 3টি। কয়টি? 3টি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, চমৎকার কিছু কথা আল্লাহ তাআলা বলছেন, যেই কথাগুলো বলার শুরুতেই আল্লাহ তাআলা আগে কসম করছে। সুবহানাল্লাহ। বলে মুসলমান, কসম মানুষ কখন করে? বলে কসম মানুষ একটা জিনিসকে সিউরিটি দেওয়ার জন্য মানুষ করে, ঠিক কিনা বলেন? মনে করেন এইভাবে কসম খাওয়া জায়েজ নাই, তারপরেও আমি বলতেছি, এই আমি ওই জায়গায় একটা কাজ দেখাইছি। কি কাজ? অমুক জায়গায় তো একটা লোক আইছে, আমার কসম, মা বাহের কসম, এরকম অনেকেই বলে না, কসম করে বলে। আল্লাহর কসম করে বলতেছি, ওই জায়গায় একটা লোক আসছে, বা ওই জায়গায় একটা জিনিস দেখে আসছি। মানে কসম করলো কেন? বলে সেই জিনিসটার পিউরিটি হওয়ার জন্য, সিউরিটি হওয়ার জন্য কসম করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপভাবে এই সূরার ভিতরে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য কিছু উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের কথা বলে দিয়েছেন। বলে কাজের কথা বলার শুরুতেই আল্লাহ তাআলা আগে কসম করছে। কি করছে? কসম করছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম করছে, বলে যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের কসম করা হয়, ঠিক কিনা বলেন? যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের কসম করা হয়। আমার আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই সর্বপ্রথম সময়ের কসম করেছে। কিসের কসম? এই বলেন বলেন, কিসের? আপনাদের কি কষ্ট হচ্ছে বেশি?
বেশি মাত্রা কষ্ট হলে বেশি সময় নেব না। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা সময়ের কসম করছি, কারণ সময়ের দাম আমার কাছে না থাকতে পারে, আপনার কাছে না থাকতে পারে, আমার আল্লাহ তাআলার কাছে সময়ের দাম। জোরে বলেন আছে না নাই? আছে কি না? আজকে সময়ের দাম নাই। ও মুসলমান, আপনি যদি সময়কে মূল্য দিতে পারেন, আপনি যদি সময়কে দাম দিতে পারেন, সময় আপনাকে দামি বানাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সময়ের দাম আমরা দেই না। সময়টাকে আমরা কিভাবে বিনষ্ট করি, কিভাবে নষ্ট করি। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, বান্দারে সময়কে মূল্য দাও, সময়কে দাম দাও, সময় তোমাকে দামি বানাইয়া আমি রবের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে যদি বলা হয়, ভাই আসেন নাই তো, আসরের নামাজের সময় হয়ে গেছে, আসেন নামাজটা পড়ে আসি, বলে সময় নাই। কি নাই? কয় না, এরকম কথা বলে না, সময় নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা সময়ের মালিক তো তুমি না রে, সময়ের মালিক হলাম আমি আল্লাহ। আমি তো দেখি রে সময়টা তুমি কিভাবে নষ্ট করো। ওরে বান্দা, প্রত্যেকটা সেক্টরে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে। ব্যবসায়ী দেওয়ার তোমার হাতে সময় আছে, দোকানে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, ঘরে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, বাহিরে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, বিবিকে দিবা তোমার হাতে সময় আছে রে, সন্তানকে দিবা তোমার হাতে সময় আছে, খেলা দেখার তোমার হাতে সময় আছে, চাষতলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার মতো তোমার হাতে সময় আছে। ও বন্ধু, ফাইনাল খেলা দেখার মতো তোমার হাতে সময় আছে, ক্রিকেট খেলা দেখার মতো তোমার হাতে সময় আছে, ফুটবল খেলা দেখার মতো তোমার হাতে সময় আছে। সময় নাই রে শুধু আমি মালিকের বেলা। কথা কয় না, ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে দেওয়ার মতো আমাদের হাতে সময় আছে, কিন্তু সময় নাই শুধু মালিকের বেলায়। কার বেলায়? আল্লাহর বেলায় সময় নেই, আর প্রত্যেকটা সেক্টরে দেওয়ার মতো সময় আছে। মুসলমান, আপনি কি জানেন সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছিল কি ছিল না? তাদের পেট পোশাক ছিল, তাদের ঘর ছিল, বাড়ি ছিল, স্ত্রী ছিল, বিবি বাল বাচ্চা ছিল, ব্যবসা বাণিজ্য সাহাবায়ে কেরামদের ছিল রে। কিন্তু তাদের টার্গেট ছিল আখিরাত। সময় পেলে তারা দুনিয়া করত, আর আমাদের বেলায় আমাদের টার্গেট হলো দুনিয়া, সময় পেলে আমরা আখিরাত করি। এই কথা বলেন ঠিক কিনা? সময় পেলে আমরা আখিরাত করি, বলে এখন হাতে সময় আছে, যা নামাজটা পড়ে আই। কথা কয় না? সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল আখিরাত, সময় পেলে দুনিয়া করত, আর আমরা পুরাই উল্টা, সময় পেলে আখিরাত করি। ঠিক কি না বলে? মুসলমান ভাইরা আমার, আমি বারবার একটা কথা শুধু আপনাদেরকে জানায় যাই, প্রতিটা মাহফিলে আমি বলে, মিয়া লক্ষ্য করে কথা শুনেন। এই যে গায়ের জামা পরনে আপনার বাড়িতে যাবেন, জামা খুলতে হবে, ঠিক কিনা বলেন? এই জামা এইভাবে পরিধান করে কেউ বিছানায় যায় না, ঠিক কিনা বলেন? মুসলমান, যেই জামা তুমি আলনায় ঘরের ভিতরে লটকে রাখো, যেই টেবিলে বসে তুমি খানা খাও, যেই প্লেটে তুমি খানা খাও, ও মুসলমান, যেই ঘরের ভিতরে যেই খাটে তুমি ঘুমাও, খাটের জায়গায় খাট থাকবে, টেবিলের জায়গায় টেবিল থাকবে, প্লেটের জায়গায় প্লেট থাকবে, আলনার জায়গায় আলনা থাকবে রে। ও মুসলমান, যেই জামা তুমি আলনায় লটকায় রাখো, আলনার জায়গায় আলনা থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। কথা কয় না? মনে হয় ওয়াজ বুঝেন না। সব জায়গায় সব কিছুই পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। সেজন্যই আমি বলি, ভারীওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ভারীওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস,
হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? তোমার বয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? সব সেক্টরে প্রত্যেকটা জায়গায় মুসলমান যেই রাস্তা দিয়ে হাঁটবা, রাস্তার জায়গায় রাস্তা থাকবে। ও মিয়া, যেই খাটে তুমি ঘুমাইতা সেই খাটের জায়গায় খাট থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। ঠিক কিনা? সেজন্যই ভাবা উচিত, সময়কে বিনষ্ট করা না, সময় নষ্ট না, সময়কে দাম দেন, সময়কে মূল্য করেন, সময়কে কদর দেন, সময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। মুসলমান ভাই আমার, সেই জন্য আওয়াজ দিয়া বলেন তো দেখি, সময়ের দাম আছে না নাই? আওয়াজ দিয়া সবাই, সময়ের দাম আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, সূরাতুল আসরের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। সুবহান। কিসের কসম? কিসের? সময়ের। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কার কথা? আল্লাহর কথা। এই সূরার তাফসীর করতেছি, বুঝেন ভালো করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, বলে সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কার কথা? দেখেন কত বড় কথা। মনোযোগ আছে? আছে সব। কত বড় কথা আল্লাহ তাআলা বলছেন। সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আমাদের কথা আল্লাহ বলছেন আমরা বড়ই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় মানুষ বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। মুসলমান, ভালো করে লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের কথা বলছেন, আযাবের কথা বলছেন, গজবের কথা বলছেন, মুসলমান জাহান্নামের কথা শোনার পরে আমাদের অন্তরটা কন্দনরত হয়ে যায়, ভিজে যায়, নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে। আল্লাহ আল্লাহ, এমনভাবে তুমি জাহান্নাম বানাইছো, এই জাহান্নামের ভিতরে তুমি কেমনে ফালাইবা? হৃদয়টা একেবারে কেঁপে উঠে ভিজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমটা এমন সুন্দর করে সাজাইছে মুসলমান, যেই জায়গায় জাহান্নামের কথা বলছেন বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আয়াতের ভিতরেই আল্লাহ আবার জান্নাতের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ তাআলা এই কথা বলার পরে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ও মিয়া, এই কথা শোনার পরে আমাদের অন্তরটা একটু কন্দনরত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়টা একেবারে কেঁপে গেছে। আল্লাহ কি ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা আসি। পরবর্তী আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া আল্লাহর হাবিব হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তারা না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, হ্যাঁ হ্যাঁ, তবে তারা না, ইল্লাল্লাযীনা আমানু, বলে যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না। সুবহানাল্লাহ। মানুষ নিশ্চয়ই বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, এটা আল্লাহর কথা।
পরবর্তীতে আল্লাহ আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ তারা না যারা ঈমানদার। সুবহানাল্লাহ, এই জোরে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না। বলে কোন ঈমানদার ক্ষতিগ্রস্তের ভিতরে না? বলে যেই ঈমানদার ঈমানের জন্য ঈমানের জন্য ঈমানের জন্য জীবন দিবে রে, ঈমান দিবে না। ঈমানের জন্য হাত প্রয়োজন হয় হাত দিয়ে দিবে, ঈমানের জন্য ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় পা দিয়ে দিবে, ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিবে, ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় দেহ থেকে কল্লা আলাদা করে দিবে, দিবে রে, কিন্তু ঈমান দিবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো রে যারা ঈমানের জন্য জীবন দিছে রে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমান দেয়? জোরে বলেন, ঈমান দিয়েছে, দেয় নাই। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নারীদের ভিতরে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফের বেঈমানেরা আবু জাহেল কুখ্যাত সন্ত্রাসী এই বাটফার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে হযরত আম্মারকে বেঁধে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া বলেন আম্মার, ঈমান ছাড়বিনি, ঈমান ছাড়লে পরে তোকেও ছেড়ে দেওয়া হবে। বলে ঈমান যদি না ছাড়িস রে আম্মার, তোকে ছাড়া হবে না, তোর মাকেও ছাড়া হবে না। ও আম্মার, বল না জীবন দিবি রে না ঈমান দিবি? আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারে কাফের বেঈমানেরা, হযরত আম্মারকে মারে। আহা, এমন নির্যাতন, এমন জুলুম আর অত্যাচার করে। আর আবু জাহেল বলেন ছেড়ে দে রে, কালেমা ছাড়বিনি, তোদেরকে ছেড়ে দেওয়া হবে। এবার মা কাতর কণ্ঠে তার সন্তান আম্মারকে ডাক দিয়ে বলেন আম্মার, এমন সন্তান আমি পেটে গর্ভে ধারণ করি নাই রে, যেই সন্তান কাফের বেঈমানদের অত্যাচারের আঘাতে ঈমান ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান, এবার কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেল মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে মারতে এক পর্যায়ে তার শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে খুলতেছে। ও মিয়া, কলিজা টুকরা সন্তানের সামনে যদি মাকে আঘাত করে, মার কাপড়গুলো খুলে বলেন তো দেখি সন্তানের সহ্য হবে নাকি? সহ্য হবে? বলে সন্তানের সামনে যদি, কোনো সন্তানের সামনে যদি তার মাকে আঘাত করে, বাবাকে আঘাত করে, তার মাকে উলঙ্গ করে, কোনো সন্তানের সহ্য হবে? বলেন সহ্য হবে? কিন্তু কিছু করার নাই মুসলমান, হাত পা বাঁধা। কি করবে আম্মার? বুঝে উঠতে পারছিল না। মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটা নিচের দিকে দিয়ে হযরতে আম্মার আমার আল্লাহকে একটা ডাক দিয়েছেন, আল্লাহ, ওগো আল্লাহ, কাফের বেঈমানরা আমার মাকে উলঙ্গ করে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। মাবুদ গো, জমিটা ফাঁকা করে দাও না রে, আমি জমির নিচে ডুবে যাই। আল্লাহু আকবার। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে আঘাত করতে করতে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিছে রে। ও মিয়া, কালেমার জন্য, ঈমানের জন্য জীবন দিছে রে, ঈমান দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্যই মুসলমান ভাইয়ার আমার,
আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে যদি আমাদেরকে বলা হয় ঢাকা গুলশানে 5 তলা একটা ফ্ল্যাট দেওয়া হবে, ঈমান ছাইরা দাও, মনে হয় যে জাতের মুসলমান আমরা এটাও রাজি আছি। কথা কয় না? মুসলমান সুন্দরী রূপসী নারী সামনে দাঁড় করিয়া দিয়া যদি বলা হয় ঈমান ছাইরা দিলে এই রূপসী তোমারে দেওয়া হবে, মনে হয় তাও রাজি। কথা কয় না? এমন ঈমানের নরবর আমাদের মুসলমান। সেই জন্যই আমি সর্বহালতে বলি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। হয় নাই? জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমিন। কারণ ঈমান হারা হয়ে যদি কোনো মানুষ কবরে যায় তার জন্য নিশ্চিত জাহান্নাম। ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় আমলের কমতি থাকলেও পরে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্যই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, বলেন সবাই, তোমারই কাছে মিনতি আমার, ও হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা কি চাই না ঈমান নিয়ে যাইতে? আমলে ত্রুটি থাকতেই পারে, থাকতেই পারে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু ঈমান ছাড়া যদি কেউ কবরে যায়, ঈমান হারা হয়ে যদি কেউ কবরে যায়, তার জন্য সরাসরি ঠিকানা জাহান্নাম। সরাসরি ঠিকানা কই? জাহান্নাম। আমরা কি চাই না আমরা ঈমান নিয়ে কবরে যাইতে? বলেন চাই কিনা? চাই কিনা? মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের কলিজার টুকরা আম্মা জানেরা, ঈমান বড় দামি জিনিসের নাম রে। কারণ ঈমান থাকলে পরে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। কিন্তু ঈমানটা এত সহজ না। ঈমানটা কি এত সহজ? ঈমানটা বড় কঠিন। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন? আরো 5 মিনিট চলবে, সমস্যা আছে? 5-10 মিনিট যদি চলে সমস্যা হবে? মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে, মনোযোগ না দিলে ছেড়ে দেব। মনোযোগ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীর নাম কি বলছি? এই তো, এই নাই হারাই গেছে সব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবী, বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী, মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি। সালমান ফারসি বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, আমার বাবা ছিল ইরানি, ইরান দেশের বাড়ি ছিল। আমার বাবা ছিল আগুনের পূজারী। কিসের পূজারী? আগুনের পূজারী ছিল আমার বাবা। সালমান ফারসি নিজেই বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো রে, আমি যখন যুবক ছিলাম আমি বড় ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলাম রে। বলে দুনিয়ার মানুষ শোনো রে, আমার বাবা আমার এক ঘরের ভিতরে শিকল দিয়া বাইন্ধা রাখতো। কি দিয়া? বলে কেন? তৎকালীন সময়ের ভিতরে মানুষ ডাকাতি করে নিয়ে যাইতো, ছিনতাই করে নিয়ে যাইতো। মুসলমান, সালমান ফারসির বাবা সন্তানকে শিকল দিয়া ঘরের ভিতরে বাঁধা রাখতো। কেন কেন কেন? কারণ ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল। কেউ যদি অপহরণ করে নিয়ে যায়, ছিনতাই করে নিয়ে যায়, ডাকাত দলেরা যদি ডাকাতি করে নিয়ে যায়, তাই জন্য হযরতে সালমান ফারসির বাবা তাকে শিকল দিয়া ঘরের ভিতরে বাঁধা রাখতো। আল্লাহু আকবার। একদিন সালমান ফারসি ডাক দিয়া বলেন, বাবা এই যে ঘরের ভিতরে তুমি আমারে শিকল দিয়া বাঁধা রাখো, ও বাবা তোমার এত সম্পত্তি, এত ধন তোমার, বাবা তুমি যদি তোমার সম্পত্তির হিসাব আমারে না বুঝায়া দাও, আমি কেমন করে বুঝবো তুমি এইভাবে আমার ঘরের ভিতরে আটকায় রাখলে? ঠিক কিনা বলেন? সালমান ফারসির বাবা বলে, কথা তো সত্য, কথা তো ঠিকই। এইভাবে যদি আমার, এই যে আপনাদের খেয়াল নেই, মনোযোগ নেই, এইভাবে যদি আমার সন্তানরা আমি ঘরের ভিতরে বাঁধা রাখি, আমার যে সম্পত্তি, এই সম্পত্তির হিসাব মিলাবে কারা? সালমান ফারসির বাবা
সালমান ফার্সির শিকলের বাঁধন খুলে দিয়েছে মুসলমান। বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সম্পত্তির হিসাব মেলায়। হঠাৎ করে একদিন সালমান ফার্সি তাকায় দেখে রে একটা গির্জাঘরের সামনে আসমানি কিতাবের একজন আলেম আসমানি কিতাবের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি বসে গেলেন সেই জায়গায়। আসমানি কিতাবের পণ্ডিত তালিম দিচ্ছে, সুন্দর কথা বলছি। ও মিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ কোনোদিন থাকতে পারবে না। ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহ তার জান্নাত দিবে, বেঈমান হয়ে কবরে গেলে সরাসরি ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সালমান ফার্সির দিলের ভিতরে আল্লাহর ভয়, মরণের ভয় সালমান ফার্সির দিলের ভিতরে চলে আসছে। মুসলমান হযরতে সালমান ফার্সি তৎসময় সেই মুহূর্তে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, বাবা আগুনের পূজারি করে, সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি এই সন্তানকে গড়ে তুলবো? কথা বলেন, তুলবে? তুলবে না। এবার এই কথা বলে কে? হ্যাঁ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাকে গড়ে নেয় না। এবার সেই আসমানি কিতাবের আলেম সেই পাদ্রীর কাছে রয়ে গেলেন 30 বছর। কত বছর? 30 বছর রয়ে গেলেন। সেই পাদ্রী যখন একেবারে বয়স্ক হয়ে মৃত্যুবরণ করবে, আগ মুহূর্তে সালমান ফার্সি ডাক দিয়া বলেন, পাদ্রী মশাই, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার কি হবে? কোথায় যাব রে? কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। পাদ্রী কয়, আমার জানা মতন একজন আছে, তোমারে আমি তার সংবাদ দেই, তুমি সেইখানে যাও। শর্ট করে বলছি কথাগুলা। সালমান ফার্সি সেই পাদ্রী যখন মারা গেল, যার কাছে সে কত বছর ছিল? 30 বছর। মারা যাওয়ার পরে সেই ঠিকানা নিয়া সেই পাদ্রীর কথা যাইয়া ওর কাছে যাইয়া বলছে যে আমি তার কাছ থেকে আসছি, মরণের আগে তিনি আমাকে আপনার কাছে আসার অনুমতি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সেই জায়গায় ছিল দীর্ঘদিন। এক বর্ণনায় আসছে আরো 30 বছর সেই পাদ্রীর কাছে ছিল। সেই পাদ্রীও যখন দুনিয়া থেকে চলে যাবে তখন পাদ্রীকে ডাক দিয়া বলেন, পাদ্রী মশাই, আপনিও তো চলে যাবেন, আমি সালমান ফার্সি একা একা আমি কোথায় যাব? কোথায় গেলে আমার আল্লাহকে পাবো? সুবহানাল্লাহ। পাদ্রী মশাই ডাক দিয়া বলেন, সালমান, আমার জানা মতে তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের বাস্য অনুযায়ী দুনিয়ার জমিনে আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছে। কত সুন্দর কথা। পাদ্রী কি কয়? তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের বাস্য অনুযায়ী আমি বলে দিতে পারি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ। ও সালমান, তুমি আখিরি জামানার নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ও পাদ্রী, কেমন করে আমি সেই নবী চিনব? কেমন করে আমি নবীকে দেখব? কেমন করে আমি নবী চিনব? আপনার কাছে কোনো নির্দেশনা আছে নাকি? পাদ্রী মশাই ডাক দিয়া বলেন, সালমান রে, 3টি নির্দেশনা আমার কাছে আছে। আওয়াজ দিয়া বলেন, কয়টি? এই 3টি নির্দেশন অনুযায়ী তুমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে নিবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সালমান ফার্সি বলেন, তাহলে আমাকে বলেন সেই 3টা নিদর্শন কি? 1 নাম্বার নিদর্শন হলো, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলছি। 1 নাম্বার নিদর্শন হলো, সেই নবীকে তুমি পাবা সেই জায়গায় যেই জায়গায় খেজুরের বাগান বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় তুমি নবী পাবা যেই জায়গায় খেজুরের বাগান বেশি। 2 নাম্বার নিদর্শন হলো, সেই নবীকে তুমি চিনবা কিভাবে? বলে, সেই নবী সদকা কোনোদিন গ্রহণ করবে না রে, হাদিয়া গ্রহণ করবে, সদকা গ্রহণ করবে না। 3 নাম্বার নিদর্শন হলো সেই নবীকে চিনার। 3 নাম্বার নিদর্শন হলো সেই নবীর ডান কাঁধের উপরে বলে মোহরে নবুয়তের সিল আর সামানা সিল থাকবে। সুবহানাল্লাহ বলেন। মোহরে নবুয়তের একটা নিশানা, সিল সেই নবীর ডান কাঁধের উপরে থাকবে। এই 3টা নিদর্শন তুমি যদি পাও তাহলে সেটাই তুমি বুঝে নেবা এটাই সত্য নবী। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এবার সালমান ফার্সি আস্তে আস্তে করে যখন চললেন, চলার পথে হঠাৎ করে রাস্তায় ডাকাত দলেরা আক্রমণ করে তারে নিয়ে গেছে।
ডাকাত দলেরা অ্যারেস্ট করেছে, বাজারে বিক্রি করার জন্য তুলছে। তৎকালীন সময়ের ভিতরে বাজারে মানুষের বেচা কেনা, হয়তো মানুষের বেচা কেনা, বলে ডাকাত দলেরা বাজারে হযরতে সালমান ফার্সিকে যখন হাজির করে দিছে মুসলমান, বলে মুরব্বী বুড়া মানুষরে কেউ কিনে না, দামও জিজ্ঞাসা করে না, সন্ধ্যা পর্যন্ত বসে আছে, 1 টাকার দামও কেউ করে না। হঠাৎ করে মদিনা থেকে একজন ইহুদি সেই বাজারে উপস্থিত হয়েছে, হয়ে দেখে কেউ বুড়া মানুষের দাম বলে না। ডাকাত দলকে জিজ্ঞাসা করে বেচবানি, বলে হ্যাঁ বেচার জন্যই তো নিয়ে আসছি, কিন্তু সন্ধ্যা হয়ে গেল রে, বুড়া মানুষ বলে কেউ 1 টাকা দাম করে না। আপনারা নিবেন? হ্যাঁ নিব। কত? যা আছে খালি দেন। এই বুড়া মানুষের দামই কেউ করে না, কারণ আপনারা যা দিবেন তাই দিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। সুবহান। ওঠা বসা করি না ভাই, একটু 5 মিনিট শেষ করে দেব, সমস্যা নেই। আপনাদের আমি বুঝি কষ্ট হয়ে যাইতেছে। বসেন, অল্প অল্প একটু সময়, আমি কথাটা কি শেষ করব? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যখন বিক্রি হয়ে গেল, সেই ইহুদি অল্প টাকা দিয়া মুরব্বিরে বিক্রি কিনা নিয়ে গেছে। কিনা নিয়ে যাওয়ার পরে সেই ইহুদির খেজুরের বাগানে কাজে লাগাই দিছে। কয় সালমান, তুমি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভারী কাম করতে পারবা না, আমার এই খেজুরের বাগান পরিচর্যা করবা, খেজুরের বাগানটা দেখবা। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকাই খেজুরের বাগান, বামে তাকাই খেজুরের বাগান, পিছনে তাকাই খেজুরের বাগান আর বাগান, সামনে তাকাই খেজুরের বাগান। প্রথম নাম্বার নির্দেশন পাদ্রী বলে দিয়েছিল, ও সালমান, সেই জায়গায় তুমি নবী তালাশ করবা, নবীরে পাইবারে, যেই জায়গায় খেজুরের বাগান বেশি। সুবহানাল্লাহ। মুসলমান সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছের মাথার উপরে খেজুর গাছ সাফাই করার জন্য যখন হাজির, ইহুদির ছেলে আর তার বন্ধু খেজুরের বাগানের নিচ দিয়া হাইটা হাইটা যায়। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু শুনছনি, আমাদের মদিনায় নাকি একজন নবী আসছে, আইয়ুব আল আনসারীর বাড়িতে অবস্থান করে। বন্ধু শুনছনি, মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। প্রিয় ভাই আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, হ্যাঁ প্রথম নাম্বার নির্দেশন পেয়ে গেছি রে, পেয়ে গেছি আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জলদি করে খেজুর গাছ থেকে নামছে, একটা খেজুর পাকা, একটা খেজুর কাঁচা, অথবা 2টা খেজুর পাকা, 2টা খেজুর কাঁচা হাতে নিয়ে আইয়ুব আল আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মালিক রে ডাক দিয়া বলেন, মালিক, দিবানি রে, একটু সময় মদিনার বাজারে চক্কর লাগাইতে চাই। সুবহানাল্লাহ। মালিকের কাছ থেকে অনুমতি নিয়া হযরতে সালমান ফার্সি আইয়ুব আল আনসারীর বাড়িতে যাইয়া দেখা, আমার আপনার নবী মধ্যস্থলে বসা, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, আসমানি কিতাবের কুরআনুল কারীমের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ। মজলিস শেষ হয়ে যাওয়ার পরে কাঁচা পাকা খেজুর আল্লাহর রাসূলের হাতে দিয়া বলেন, নবী গো, আমি আপনার জন্য সদকা নিয়ে আসছি, বলেন তো দেখি আমার নবী সদকা গ্রহণ করবেনি? আসমানি কিতাবের পণ্ডিত পাদ্রী বলে দিয়েছিল, না, আখিরি জামানার নবী সদকা গ্রহণ করবে না রে, হাদিয়া গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সালমান ফার্সিকে ডাক দেয়া বলেন, সালমান শোনো, আমি নবী সদকা গ্রহণ করি না রে, আমি নবী হাদিয়া গ্রহণ করি, হাদিয়া গ্রহণ করি। পরে আরেকবার আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছেন, হাদিয়া গ্রহণ করেছে। দ্বিতীয় নাম্বার নিদর্শন পেয়ে গেছে। তৃতীয় নাম্বার নিদর্শন দেখার জন্য আরেকদিন সালমান ফার্সি পিছনে বসে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থেকে যখন চাদরটা একটু পড়ে গেছে, সালমান ফার্সি তাকায় দেখে রে, ডান কাঁধের উপরে মোহরে নবুয়তের নিশানা, সামানটা নূরে জলমল করতেছিল। আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তে চুমা লাগাইয়া সালমান ফার্সি ডাক দিয়া বলেন, নবী,
পেয়ে গেছি গো আখিরি জামানার নবী। পাদ্রী আমাকে তিনটা নির্দেশন দিয়ে দিয়েছিল, তিনটা নির্দেশন পেয়ে গেছি নবী। দূর বহু দূর থেকে আমি সালমান আসছি গো নবী। অগো নবী, আমারে নতুন করে আপনি আবার কালেমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সালমান কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। ইহুদি মালিকের কাছে গেছে, মালিক টার্গেটে রাখছে। সালমান বারবার যায় কই, ও মুসলমান, বয়স্ক সাহাবী, বৃদ্ধ সাহাবী, দাড়ি পাকা মুরব্বী, একেবারে মুরব্বী। সেই মুরব্বীর কথা শুনে ইহুদি বলে, কই গেছিলা? সালমান ফার্সি বলেন, মুসলমান কি মিথ্যা বলতে পারে? মিথ্যা বলে না। বলে, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি গিয়েছিলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এই কথা যখন শুনছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইহুদি মালিক বলে, ও সালমান, কল্লিটা কি? তুমি কি জানো অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? মুসলমান বয়স্ক সাহাবীর গায়ে ইহুদি মালিক আঘাত করে, ইহুদি মালিক অত্যাচার করে। বয়স্ক সাহাবী হযরতে সালমান ফার্সি সহ্য করতে পারে না। একদিন না, দুই দিন না, এইভাবে যখন অত্যাচার আঘাত করে শুরু করলো, একদিন সালমান ফার্সি আল্লাহর নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাসূল বলেন, সালমান কান্দো কেন? নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, বয়স্ক হয়ে গেছি নবী গো, মারে